ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিশেষ বেঞ্চ গঠন হয়েছে। মে মাসের 6 তারিখ কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে, যেমনটা পূর্ব নির্ধারিত। এই শুনানিতে বিভিন্ন রকম ফ্যাক্টর কাজ করতে পারে। প্রথমত, আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনও সবাইকে কিন্তু সেই 25% বকেয়া ডিএটাই পেমেন্ট করতে পারেনি। বিশেষ করে গ্র্যান্ড ইন এইড যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, তো তাদেরকে কিন্তু ডিএর একটি পয়সাও এখনও পেমেন্ট করা হয়নি। অন্যদিকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি রায় কিন্তু সেটাও কিন্তু বিশেষভাবে ভাবাচ্ছে। কারণ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কিন্তু এই ডিএ মামলায় সেখানকার কর্মচারীদের বকেয়া 2 মাসের মধ্যে মিটিয়ে দিতে বলেছে। এবং এক্ষেত্রে তারা আরও একটি কথা বলেছে যে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট যে সরকারের কোষাগারের কথা বলে কর্মচারীদের যে প্রাপ্য বকেয়া সেটা মেটানো হবে না, যে আমাদের কোষাগারে চাপ রয়েছে, এই মুহূর্তে আমরা দিতে পারছি না, এরকমটা চলবে না। তো সেই ঘটনাটা কিন্তু রিসেন্ট হয়েছে। তো সেই জন্য এই 6 মে যে শুনানি রয়েছে, তো এই 6 মে যে শুনানি, এই শুনানিতে কিন্তু তার একটি প্রভাব পড়তে পারে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ সংক্রান্ত মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। এই মামলার শুনানির জন্য একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। দীর্ঘ আইনি জটিলতা এবং অপেক্ষার পর আগামী 6 মে 2026 তারিখে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের জন্য এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, কারণ এই শুনানির উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। আদালতের যে প্রশাসনিক গুরুত্ব সেগুলো বিবেচনা করে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই বেঞ্চ কিন্তু গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সমস্ত তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে 6 মে 2026 তারিখে ঠিক বিকেল 3টের সময় কিন্তু বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে আর 301 নম্বর সিরিয়ালে রয়েছে দুপুর 2:55 পর্যন্ত নিয়মিত বেঞ্চের যে রেগুলার শুনানি সেগুলো চলবে। এরপর ঠিক বিকেল 3টের সময় কিন্তু এই ডিএ মামলার বিশেষ শুনানি বা স্পেশাল বেঞ্চের কার্যক্রম শুরু হবে। তো আইনি পরিভাষায় ডিএ মামলাটি বর্তমানে মোশন হিয়ারিং বা ডিরেকশন ম্যাটার পর্যায়ে রয়েছে। আগামী শুনানিতে মূল বিচার্য বিষয় হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দায়ের করা যে মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন রাজ্য কর্মচারী সংগঠন যারা রয়েছে তাদের দাখিল করা সেই একাধিক কন্টেম্প্ট পিটিশন, অর্থাৎ আদালত অবমাননার যে মামলা, সেগুলো কিন্তু রয়েছে। উল্লেখযোগ্যভাবে রাজ্য সরকার গত 12ই মার্চ 2026 এই সময় কিন্তু সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের বা নির্দেশের কিছু অংশের কিছু মডিফিকেশান চেয়ে কিন্তু এই বিশেষ আবেদন করেছিল। গত 16 এপ্রিল 2026 এই সংক্রান্ত সর্বশেষ এফিডেভিট বা হলফনামাও কিন্তু জমা দেওয়া হয়েছে। একসঙ্গে শোনা হবে আরও 5টি সংযুক্ত মামলা, যেগুলো নাম্বার 1 রয়েছে রাজ্য সরকারের মডিফিকেশান অ্যাপ্লিকেশান, নাম্বার 2 কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দায়ের করা আদালত অবমাননার মামলা, আর নাম্বার 3 সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দায়ের করা কন্টেম্প্ট পিটিশন, নাম্বার 4 সংগ্রামী যৌথ মঞ্চের দাখিল করা আদালত অবমাননার মামলা, আর নাম্বার 5 ইউনিটি ফোরামের কন্টেম্প্ট পিটিশন। তো এইগুলো কিন্তু রয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এই 6 মে সুপ্রিম কোর্টের শুনানি একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আশা করা হচ্ছে বিকেল যে 3টের সময় এরা বলেছে, আমরা ধরে নিচ্ছি 4টের মধ্যে কিন্তু অন্তত 1 ঘন্টার মতো কিন্তু শুনানি হতে পারে এই হাই প্রোফাইল মামলাটা। প্রয়োজন হলে মাননীয় বিচারপতিরা এই সময়সীমা কিন্তু আরও বাড়াতে পারেন। এই শুনানিতে বকেয়া ডিএ প্রদানের নির্দিষ্ট পদ্ধতি কী হবে এবং রাজ্য সরকারের মডিফিকেশান আবেদনের চূড়ান্ত পরিণতি কী হবে তা নির্ধারিত হতে পারে। কারণ রাজ্য সরকার কিন্তু এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানে তারা কিন্তু সময় চেয়েছে আবারও। আপনারা জানেন যে এই 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত
রাজ্যের তরফে সময় চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। এখন দেখা যাক সেই সময়টা ওখানে যে সময়টা চেয়েছে সেটা কিন্তু দেয় কি দেয় না সেগুলো আমরা নজর রাখবো। তার কারণ বহু সময় ইতিমধ্যেই কিন্তু নিয়েছে। এর পরেও যদি আরও সময় চায় সেক্ষেত্রে সেই সময়টা দেবে কি না সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের বিষয়। এখন দেখা যাক কী নির্দেশ আসে, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।